আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রওজার পরে শুয়ে নবী কাঁদতে আছেন যারে যার। দয়াল প্রভু ক্ষমা করেন আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মাবুদ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে একটি বছর পরে পবিত্র মাহে রমজান
উম্মতে মুহাম্মদের জন্য একটা গুনাহ মাফের বিরাট সুযোগ, অজস্র নেক আমল করার একটা বিরাট সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। সেই জন্য মহান মাবুদের শানে আমরা সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। একটা মানুষ রমজানের আগে আর পরে মৃত্যু করার মধ্যে বহু পার্থক্য আছে। আমার নবীজির একজন সাহাবী, উনি দুইজন সাহাবীকে স্বপ্নে দেখলেন। একজন সাহাবী ইন্তেকাল করছেন 1 বছর আগে, আরেকজন সাহাবী ইন্তেকাল করেছেন 1 বছর পরে। উনি দেখতে পাইতেছেন 1 বছর আগে যেই সাহাবী ইন্তেকাল করেছেন ওনার কিন্তু কবরে আযাব হন না, কিন্তু উনি জান্নাতে পৌঁছতে পারে নাই। 1 বছর পরে যেই সাহাবী ইন্তেকাল করেছেন ওই সাহাবী জান্নাতে চলে গেছে। আল্লাহ নবীর সাহাবী স্বপ্নটা দেখার পরে আশ্চর্যজনিত হলেন যে ব্যাপার কি। দুজনেই আল্লাহ নবীর সাহাবী, একজন 1 বছর আগে ইন্তেকাল করেছেন, উনি তো আগে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু না 1 বছর পরে যিনি ইন্তেকাল করেছেন উনি আগে জান্নাতে চলে গেলেন। ওনার এই স্বপ্নটা আমাদের প্রিয় নবীর কাছে বললেন যে হুজুর বিষয়টা কি, আমি তো বুঝলাম না, আমার কাছে এটা উল্টা উল্টা লাগতেছে যে আগে ইন্তেকাল করছে উনি আগে জান্নাতে যাবেন, যেহেতু আপনার সাহাবী ওনারা নির্ঘাত জান্নাতি। জোরে করেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত ব্যক্তি আল্লাহ নবীকে স্বচক্ষে দেখার পরে আল্লাহ নবীর ঈমান আনছে এবং ওই ঈমান আনার পরে আমলের উপর অটল রয়েছে তাদেরকে বলা হয় সাহাবী। কি বলা হয়? আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবী বললেন হুজুর আমি তো ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না, ঘটনা হইল কি, কেনই বা আপনার 1 বছর পরে সাহাবী ইন্তেকাল করলেন, উনি আগে জান্নাতে চলে গেলেন। আমার নবী জিজ্ঞেস করো আমার সাহাবী, যেই আমার সাহাবী 1 বছর পরে মৃত্যুবরণ করলো সে কি 52টা শুক্রবার পায় নাই? হা হুজুর পাইছি। সে কি শবে মেরাজ পায় নাই? পাইছে। শবে বরাত পাইছে, শবে কদর পাইছে, রমজান পাইছে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ, একদিনে 17 রাকাত ফরজ। তাইলে আপনি এখন যদি 365 দিয়ে যদি আপনি পূরণ দেন কত রাকাত হবে? সাহাবী বলেন হ্যাঁ হুজুর 1 বছর পরে যে ইন্তেকাল করছেন উনি এই রাত্রগুলি, এই দিনগুলি, এই ফরজ নামাজগুলি উনি পাইছে। আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবী, 5 ওয়াক্ত নামাজ, শবে বরাত, শবে মেরাজ, এই সব আমি বাদ দিলাম। শুধুমাত্র কেবলমাত্র রমজানের 30 দিন যে আমার ওই সাহাবী পরে যে ইন্তেকাল করেছে পেয়েছে, শুধু রমজান মাসের কারণে 1 বছর আগে আমার যে সাহাবী দুনিয়াতে বিদায় নিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র রমজানের আমল কারণে তার হাজার হাজার, শুধু না কোটি কোটি আমল তার আমল নামায় বেশি হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরার পৃথিবী নামক জায়গা তো কিছু সময়ের জন্য জায়গার দাম বাইরে যায়। কি যায়? জায়গার দাম বাইরে যায়। কথাটা বিশ্রী, এরপরে বলি। মনে করেন আমাদের বাংলাদেশে একটা ফাইনাল খেলা হইতেছে, ক্রিকেট কন ফুটবল কন যেটাই কন, ওই দিন দেখা গেছে স্টেডিয়ামের যদি স্বাভাবিক যদি 100 টাকা যদি টিকিট হয়, ওই দিন টিকিট 5000 টাকা দিয়ে যাইতে আসেনি, খালি সময়টার কারণে এত দাম বাইরে গেছে। আবার অনেক সময় স্থানের কারণে জায়গার অনেক দাম বাইরে যায়। কিসের কারণে? যেমন আপনার সাইসাপাড়া যেই জায়গা যেই দাম, দেবিদ্যারকে এই দাম, কুমিল্লা, ঢাকা, গুলশানে জায়গার কারণে অনেক দাম বাইরে যায়, সময়ের কারণে অনেক দাম বাইরে যায়। ঠিক তদ্রুপ রমজানের কারণে আল্লাহর কাছে অনেক বেশি দাম বাইরে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার আমলের কিসের? অন্য অন্য মাসে যদি আপনি অতিরিক্ত খান, এটা লেগে জবাবদাহি করতে হবে। কি করতে হবে? কিন্তু আল্লাহ রাসূল বলছেন রমজানে যদি বেশি খায় জবাবদাহি করতে হইব না, পুরোটা সদকা হিসাবে কবুল হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজানে একটা ব্যক্তি ঘুমায় রয়েছে,
আল্লাহ নবী বলছেন সে জাগ্রত অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে যে আমল নামায় তার নেক লেখা হয়তো রমজানের খাতিরে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার সওয়াব দিতেছে। ফেরেশতা লিখতেছে, আপনি ঘুমান আর ফেরেশতায় শ্বাস প্রশ্বাসে আপনার সওয়াব লিখতেছে। কিসের কারণে? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবী, তোমার কি বোঝে আসে কিনা? রমজান মাসের তারাবি আছে 20 রাকাত, মতান্তরে 8 রাকাত, 12 রাকাত। কিন্তু সাহাবা আজমাইনের একমত, ওনাদের আজমা হইল 20 রাকাত। কয় রাকাত? আল্লাহ নবী বলতেছেন, রমজান মাসে আমার উম্মত সারাদিন রোজা রাখে, স্বাভাবিক সারাদিন কিছু খায় নাই, তো ইফতার করবে, তার শরীরে একটা অলসতা আসবে, ক্লান্তি আসবে। আসেনি? ক্লান্তি আসবে, অলসতা আসবে। এই ক্লান্তি অলসতা নিয়ে যদি আমার উম্মত তারাবির নামাজ পড়ার জন্য শুধু তারাবির নামাজের একটা সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের প্রতি খুশি হইয়া একটা সেজদার কারণে ১৫০০ সওয়াব তার আমল নামায় লিখে দেয়। তাহলে 20 টাকাতে 40টা সেজদা। কয়টা? 40টা সেজদায় হইতেছে ৬০,০০০ নেক শুধু সেজদার কারণে। কিসের কারণে? রুকু বাদ, সুবহানাল্লাহ বাদ, আত্তাহিয়াতু বাদ, সূরা তো বাদই। আমার নবী কয়, সাহাবী তোমার বুঝে আসছে কিনা? আল্লাহ নবী বলে, ওরে আমার সাহাবী, তাইলে আরো শোনো, অন্য মাসে আপনি 1 টাকা দান করলে আল্লাহর কথা মোতাবেক 10 টাকার সওয়াব পাইবেন। কিন্তু রমজান মাসে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইয়াকিন এবং বিশ্বাস, আল্লাহর প্রতি তার ইহসান, দানের প্রতি তার কতটুকু আনুগত্য, আল্লাহর জন্য দান করে না, দেখানোর জন্য দান করে। কেউ আসেনি এমন? ইফতার করায় মানুষকে কইব ইফতার পার্টি, কি করবো? কাপড় দেয়, মানুষ কইব দান হবে। না না না, খালেস নিয়তে আল্লাহর বান্দা যে রমজান মাসে 1 টাকা দান করে, আল্লাহর রাসূল বলতেছেন এটারে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয় রমজানের খাতিরে। তাইলে আমরা এখন অঙ্ক যদি করি, একটা রমজান মাসে খাওয়ার কারণে 1 রমজানের পরে মৃত্যুবরণ করার কত বিলিয়ন মিলিয়ন কোটি কোটি নেক তার আমল নামায় জমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য রমজানের জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছে। দোয়া শিখাইছে নি? হ্যাঁ, আল্লাহ রজব ও শাবান মাসের বরকত দাও, রমজানে পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান বাল্লিগনা রমাদান। দোয়া শিখাই দিছি, দোয়া করো আল্লাহ রজব শাবানের বরকত দেন, রমজানে পৌঁছেই দেন। রমজান একটা মাস পাওয়া এটা যেমন তেমন কথা না। আমি আপনাদের গতদিন বলছিলাম, গত জুমায় রমজানের মুফাসসিরগণ মুহাদ্দিসুন ক্যাটাগরি করছে। কি করছে? ভাগ করছে। এটা 3টা ভাগ করছে। কয়টা ভাগ? একটা হলো আম, সাধারণ, আর একটা হলো খাস, বিশেষ, আর একটা হলো খাসুল খাস, বিশেষ তো বিশেষ। সুবহানাল্লাহ বলেন। সাধারণ রোজাদারের ব্যাপারে রাসূল বলছেন যে তারা রোজা রাখে শুধু তাদের খিদাটা নিবারণ হয়। কি কি নিবারণ হয়? খিদাটার থেকে সে বাচ্চা রইল, আরে খাবারটা থেকে বাচ্চা রইল, খাবার থেকে সে কি করলো? বাচ্চা রইল, নাহলে আর কোনো তার উপকার হয় নাই। এটার বলা হয় আম রোজা। কি রোজা? পাবলিকে দেখা যাচ্ছে রোজা রাখছে, কিন্তু শুধু খানাটাই বন্ধ রাখছে। গিবত, শেখায়াত, পরনিন্দা, তারপরে আপনার যত কিছু আছে সব করতেছে, নামাজের দাঁড়িয়েও নাই। আসেনি? এমন আসেনি? রোজা ভাঙ্গে না। আমি উপজেলায় থাকি, সে প্রায় সময় আপনার ওই কেন্দ্রের হল সুপার হয়, বিডিবি একটা অফিসার, হে রমজান হাইলে একটা ওয়াক্ত নামাজও ছাড়ে না। প্রত্যেকের আগে আগার কাতা ত্যাগ, কিন্তু রমজানের পরে 11 মাস আমি দেখি না হ্যাঁ মসজিদে ঢুকতে। হ্যাঁ, কি বোধ চিন্তা করেন। তো এতে প্রমাণ হলো কি, যে ভালো কাজ করার মতন মানুষ উৎসাহ তখন জাগে যখন যেই কাজটা করলে ভালো কাজটা কবুল হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই রমজানের রোজা যে সে রাখতেছে, রমজান নামাজ পড়তেছে, তার নিয়ত খারাপ কারণে একটা কবুল হয় না, যার কারণে সে আর পরবর্তীতে ভালো কাজ করার পর তার উৎসাহিত জাগিত হয় না। তো মুফাসসিরগণ বলতেছেন রমজানটা আম রোজা, সে শুধু খিদার থেকে সে দূরে রইল, আর কোনো তার উপকারে আসলো না। আরেকটা হলো খাস রোজা। খাস রোজা হলো এই, লোকটা রোজা রাখে ঠিক, কিন্তু চেষ্টা করে যে চোখ দিয়া খারাপ জিনিস দেখবো না, হাত দিয়া খারাপ জিনিস ধরবো না, তারপরে জবান দিয়া খারাপ কথা বলবো না, কান দিয়া খারাপ কথা শুনবো না। মোটামুটি লোকটা আমলি লোক। কি লোক? আমলি। নামাজগুলো ঠিক মতো পড়তে চেষ্টা করে। এইটা হলো খাস রোজা। আর খাস রোজা হইল ওই রোজা সূর্য উদয় না, শুধু পুরা রমজান মাসটা তার আফাদ মস্তক এই একটা মাস আল্লাহর একটা হুকুমের বাইরে যায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন রাসূল বলছেন রমজান মাস আইলে তোমরা দুইটা জনের বেশি বেশি করবা। একটা হলো বেশি বেশি কলমা পড়বা, আর একটা হলো বেশি বেশি ইস্তিগফার করবা। এই দুইটা কথা কেন বলেন? আরও আমল আছে না? কারণ কলমা যত বেশি পড়বেন আপনি তত বেশি আল্লাহর নিকটতে হবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্দা যত কলমা শরীফ পড়ছে, রাসূল বলছেন যে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হাদিস বললেন জাদ্দিদু ঈমানানা, তোমরা তোমাদের ঈমানকে কি করো? মজবুত করো, বৃদ্ধি করো। কালো কাইফা কানা ইয়া জাদ্দাদানা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কিভাবে আমরা ঈমানকে কি করব? বৃদ্ধি করব। বলল কালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে কলমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাইলে তোমার ঈমান কি হবে? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা লোকের ঈমান যত বেশি বাড়বে তার আমল তত বেশি পুক্ত হইব, তার আমল তত বেশি গাঢ় হইব, তার আমল তত বেশি মজবুত হইব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলছেন রমজান আসার পরে তোমরা বেশি বেশি কলমা শরীফ পড়বা আর ইস্তেগফার করবা। কারণ বন্দা, আল্লাহ জানেন, রাসূল জানেন বন্দা গুনাহ করবেই, কিন্তু গুনাহ করার পরে যেই বন্দা তওবা করে, আল্লাহ কয় আমি ওই বন্দারে স্বয়ং ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তওবাকারীর কে ভালোবাসে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি তওবাকারী তারে আমি আল্লাহ স্বয়ং ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওই দুইটা আমল, বেশি বেশি কালমা শরীফ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে হইলেই পড়বেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আস্তাগফিরুল্লাহ, বেশি না ফের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুয়ে রয়েছেন, পড়েন, সমস্যা নাই। যখন মনে হয় তখনই পড়বেন, যাতে জবানটা আল্লাহ, যারা খাসুল খাস কার রোজা হবে? যেই ব্যক্তি 24 ঘন্টা তার আফাদ মস্তক আল্লাহর হুকুমের বাহিরে একটা চুল পরিমাণ যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু ঘুমাইলে নিস্তার, ঘুমাইলে কি? বেশিরভাগ দেখবেন এই লোকটি এই রমজান মাসে মসজিদে ঢুকে যায়। কোথায় ঢুকে যায়? প্রয়োজনে মসজিদ থেকে বাড়িয়া যাইব, নাহলে মসজিদে হয়তো কোরআন তেলাওয়াত করতেছে, নাহলে জিকির করতেছে, নাহলে তাসবিহ পড়তেছে। বেশিরভাগ লোক দেখবেন এরা রমজানের একটা গোপনীয়তা জায়গা খুঁজে শুধু আল্লাহ আড্ডা ফাড্ডায় বসবে না, দোকানে বসবে না, গপ গুজারিতে বসবে না। তারা হইল খাস রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে হাদিসটা আসছে, রাসূল বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, না আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন কালা সাবিত ইয়াকুলু মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি দিনে রোজা রাখলো কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়াদাল্লাহু ওয়াজাহু আনিন নার সাবিনা খারিকান, আল্লাহ ওয়াদা করছে ওই ব্যক্তির জাহান্নাম থেকে 70,000 বছর রাস্তা দূরে সরাই দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি। ওয়াজাহা বলছে ওয়াজাহু, তার নিয়ত একমাত্র। আর রমজানটা কিন্তু একমাত্র আল্লাহরে খুশি করেন, এটা দেখানোর বিষয় না। কি কোন দেখানোর বিষয়? দেখানো যায়। যারা মুমিন হবে
রাসূল বলছেন যে যত বেশি মোমেন কামেল হবে তার রমজান রোজা তত বেশি কষ্ট হইব, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যত যে নাকেছে ইমানদার হবে তার রোজা তত বেশি কষ্ট হইব। মোমেন বান্দা যখন রোজা রাখে হ্যাঁ চেহারা দেখে বোঝই যায় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের এত একেই এত বিশ্বাস আল্লাহর প্রতি, এত তাওয়াক্কুল, আর রমজান রোজার আর কিছুই মনে করে না। বাস্তব আসলে আমরা মনে করি রমজানের বাইরে যেই খিদা লাগেও, এই খিদা যদি রমজান লাগতো রোজা রাখতে পারতাম কি কর? কারণও আছে। কারণ আপনারা রমজান যখন মাস আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাটি খুলে দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাটি বন্ধ করে দিছে। এখন জান্নাত থেকে মৃদুমন্দ বাতাস পৃথিবীতে আসতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসিরা নামে একটা বাতাস আছে, এই বাতাসটা বাঁচতে বাঁচতে যখন হুড়ের গায়ে লাগে, হুড় তখন নাচন শুরু করে দেয়, কিরে এত মৃদুমন্দ এত সুস্বাদু বাতাস এটা কোত্থেকে আসতেছে? তখন আল্লাহ বলে, এ আমার হুড় গেলমানটা শোনো, এইটা রমজান মাসের আসার কারণে আমার জান্নাতি বাতাস, এইটা আমি আমার রোজাদার বন্দাদের জন্য ছাড়ছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদার বন্দাদের এত শান শৌকত, এত ফজিলত, তাদের জন্য আপনি এই মাসিরা নামক এই বাতাস ছাড়ছেন জান্নাত থেকে, আমাদের গায়ে লাগার পরে আমরা বরদাস্ত করতে পারতেছি না, এত আরামদায়ক। কয় আল্লাহ যাদের জন্য ছাড়ছেন তাদেরকে আমাদের দিবেননি, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় রোজাদারকে আমি তোমাদের সাথে বিবাহ করাই দেন, সুবহানাল্লাহ। তারা এত খুশি হয় এই কথা শোনার পরে, যার খাতিরে এত মৃদুমন্দ এত সুস্বাদু এত আরামদায়ক বাতাস, এই লোকটি জানি কেমন, সুবহানাল্লাহ বলেন না? এজন্য রমজান মাস আসার পরে যত গরমে হোক আল্লাহর রহমতের কারণে ছোটো ছোটো বাচ্চা কুদুর একটু পরে ভরে খায়, একটু পরে ভরে খায়, এই দিয়েও রোজা রাখে রাখেনি, এই দিয়েও রোজা রাখে এই 7-8 বছরের বাচ্চা রোজা রাখে, এত বড় বাংলা না না বাংলা। আল্লাহ রহমতের মাস, বরকতের মাস আপনাকে আমাকে জন্য আসছে। এখন কতটুকু মূল্যায়ন করতে পারলাম এটা আপনার আমার ব্যাপার, ঠিক কিনা বলেন? এটা আপনার আমার ব্যাপার, কতটুকু আমরা এটা মূল্যায়ন করতে পারলাম। এটার মূল্যায়ন নিয়ে আপনি কারো কাছে আপনার দাঁড়দারি হবেন না। কেউ আপনাকে এই কথা বলে দিবে না যে রমজান মাস তোমার জন্য আসছে, তুমি এটা মূল্যায়ন করো, কিন্তু এটা আমার বোঝা উচিত। কার বোঝা উচিত? আমার বোঝা উচিত যে রমজান মাস আমি যে আগামী বছর পাবো এটার কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নাই। আমি তো আপনাদের বললাম যে রমজান মাস 1 বছর পাওয়াটা যে কত বড় ব্যাপার, এটা যেমন তেমন কথা না, অনেক ব্যাপার সেবা। আরেকটা জিনিস হলো, আমরা অনেকেই আছি এই রমজান মাসের খাতিরে খানা সারি, ঠিক কি সারি? খানা সাইরা দেই, কিন্তু দেখা গেছে খানা ছাড়ছি ঠিক, আমি এখনো গুনাহ থেকে ছাড়তে মুক্ত হইতে পারি নাই। বাস্তব আছে, কিন্তু আসেনিও। যেমন না ফরজ নামাজ অনেকে আছে অল্পতে ফরজ নামাজটা ছাইরা দেয়, বেশি কোনো ব্যাপার না। মনে করেন আজকে একটু কাজের ঝামেলা আছে, দেখা গেছে মহিলারা এটা বেশি করে। যে সমস্ত মহিলারা আমার আলোচনা শোনেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাসে যদি এই কাজটা করেন তাহলে আর কোন সময় আপনি বিরত থাকবেন বলেন? গুনার থেকে আর কোন সময় বিরত থাকবেন? কারণ আমি আপনি ওনাদের অনেক সময় বলে থাকি, ভালো জিনিস এটার মধ্যে খারাপ একটু অনেক কিছু হয়ে যায়। কেউ এই যে আপনারা লাল জামারি আমি যে গাছ এটা গায়ে দিয়েছি, কেউ যদি পিছন দিয়ে কালি মাইক কেউ দেয় তো দেওয়া যেত না, দেওয়া যাবো। কিন্তু সাদা জামাটা একটু যদি খালি আঙুলটা লাগায়, এই হুজুর আরে কি আপনার গায়ের মধ্যে কিন্তু এটা কইব না। আপনারা আমি একটা উদাহরণ দিই, ফুলাও কুরমা যারা খান, বাসি হলে ফুলাও কুরমা খাওয়া যায় না, ডাইরেক্ট ডাইনে হয়ে যাবে। কিন্তু দেখবেন শুটকি এই সমস্ত তরকারি আছে না, জাল দিয়ে 1 সপ্তাহ খাইলেও নষ্ট হয় না, আসেনি? ভালো জিনিস তার খারাপ বেশি। রমজান মাস পাইছেন, আপনার শ্বাস প্রশ্বাসে নেক লেগতেছে ফেরেশতারা, কিন্তু সাবধান, আল্লাহর নবী যখন এই মিম্বরে উঠছে, কোনখানে? প্রথম মিম্বরে কয় আমিন, দ্বিতীয় মিম্বরে আমিন, তৃতীয় মিম্বরে আমিন। সাহাবার আশ্চর্য, কিন্তু নামাজের আলোচনার মাধ্যমে কিছুই জিজ্ঞাসেন না। নামাজ শেষ হয়েছে, জিজ্ঞেসেছে হুজুর এই আমলটা তো আমরা কোনোদিন আর আপনার দেখি নাই। কি আমল সাহাবারা?
কয় হুজুর আজকে আপনি প্রথম মিম্বরে উঠবে বলেন আমিন, দ্বিতীয় মিম্বরে পা দিলেন বলেন আমিন, তৃতীয় মিম্বরে বললেন আমিন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তাইলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা আইন আমার মাধ্যমে পাশ করে নিছে যে আইনটা কিয়ামত পর্যন্ত চলবে। হুজুর কি আইন? এক নম্বর হলো, যেই সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাওয়ার পরে, রমজান মাস পাইয়া তাদের গুনাহগুনি মাফ করাইতে পারলো না, রমজান মাস পাইয়া সে অবহেলা করলো, রমজানে তার আমলকে সে ইস্তেহা করলো না, সংশোধন করলো না, পরিবর্তন করলো না, সে রমজানের গুনাহগার রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠাইছে, ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, যে সমস্ত উম্মতেরা রমজান মাস পাওয়ার পরে গুনাহগুনি মাফ করতে পারে নাই, তাদের উপরে আমি আল্লাহ লানত, জোরে কর নাউজুবিল্লাহ। যেহেতু আল্লাহ আইন পাশ করবে, আল্লাহ ঘোষণা করছে লানত, আমি নবী বলছি আমিন, তা আইন ফাঁস হইয়া গেছে। কি হয়ে গেছে? অনেকে আছে দেখবেন ঈদের দিন রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, সামনের কাতারে বসে আসেনি আপনারা ঈদগাহ। একবার আমার বাড়ির মসজিদে বোঝে নেই, এমন লোকজন সামনে বসে, আরেক তারা প্রভাবশালী লোক দইরা নিয়ে পিছিয়ে বসে, তোর কত বড় স্পর্ধা, তুই একদিন তারাবি নামাজ পড়তে আসস নাই, তুই আজকে সামনের কাতারে ইজ্জত বসে পিছনে যা, কিন্তু প্রতিবাদ করার শক্তি নাই। তা আমি বলি, সে যে সামনে বসে আমরা লেগে বালা, কার লেগে বালা? আমরা যারা রোজা রয়েছি, যদি তওবা কইরা কিছু গুনাহ থাকে কান দেয়, এটা যদি মাফ করতে পারে, আল্লাহ কইরা কান্দ দিয়া দে, জোরে কর নাউজুবিল্লাহ। আইসে যখন তারে মাহরম দিস না, কি দিস না, সব তার কান্দ দিয়া দিতে লইয়া বাইর যান। এই জন্য আমি আপনাদের বলছি, সাবধান। এখনো যদি রমজান মাস পেয়ে যদি আপনার নামাজটা সংশোধন না হলো, আপনার মতন পোড়া কপাল আর হতে পারে। আল্লাহ নবী আমিন বলছে, আল্লাহ আইন জারি করছে, এটা কবুল হইব কিনা সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। 2 নম্বরে বলছে, যারা মা বাপ পাইয়া জান্নাত কামাই করতে পারলো না, তাদের উপরে খোদা লানত, রাসূল কয় আমিন, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারেন যে রমজান মাস কত বড় বুজুর্গের মাস, কত বড় সম্মানিত মাস। উম্মতে মুহাম্মদে যদি সারা জীবন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, এই রমজান মাসের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি আপনাদের গত জুমায় বলছি, এই 30 দিন রোজা কেন হইল, কেন দিল 29 দিন, 29-30 ঠিক কিনা বলেন? কিন্তু কেন 28 দিন 27 দিন না, এগুলি আপনাদেরকে আমি বলছি, বিজ্ঞানিক দৃষ্টিতে বলছি, এবং আল্লাহ তাআলা আর আল্লাহ নেকের দিক দিয়ে বলতেছি, শোনেন। আল্লাহ চান আল্লাহর বান্দার উপরে শরীয়ত ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তের যতগুলি হুকুম আছে, বান্দায় যেন একটা সেকেন্ড হুকুম থেকে বাদ না পড়ে, জোরে কোন না সুবহানাল্লাহ। যেমন আপনি ফজর নামাজ পড়লেন, হাদিসে আসছে, ফজর নামাজ পড়ে কেউ যদি জমিনে যায়, তার দোকানে যায়, তার অফিসে যায়, যে যেখানে যায়, কিন্তু তার মনের মধ্যে একটা এরাদা আছে, আমি জোহর নামাজ পড়বো, আল্লাহকে বান্দারে এই ফজর থেকে জোহর পর্যন্ত তোর নামাজ না পড়লো, তোর আমল নামায় নফল নামাজের সব লেখা হইতেছে। কেউ যদি এশার নামাজটা যদি আপনার জামাতে পড়ে, রাসূল বলতেছেন সারা রাত তুমি ঘুমাইলা, কিন্তু ফজর আগ পর্যন্ত তোমার আমল নামা এই নিয়ত করছো, আল্লাহ ফজর নামাজটা আমি সহমতে পড়বো, সারা রাত্র তোমার আমল নামায় ফেরেশতারা নফল নামাজের সব লিখতেছে। আচ্ছা, আপনারা চিন্তা করেন, এখন যদি একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কোন মুহূর্ত আছে যে তার আমল নামায় নামাজের সব লেখা হইতেছে না? পাইছেন? একটা সেকেন্ডও আল্লাহ রাব্বুল আলামিন তাই চিন্তা করলেন, আমি 365 দিন দিয়েছি আমার বান্দাকে, আমি চাই না আমার বান্দা 365 দিন রোজা রাখুক, কিন্তু 1 মাস 6 6টা কয়টা হইল 36টা রোজা রাখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীজির প্রিয় জবানে বলতেছে, কেউ যদি রমজানের রোজা রাখে 1 মাস আর 6 ওই শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 365 দিনের মধ্যে 360 দিনের রোজার সওয়াব তার আমল নামায় লিখে দেবে। এখন বুঝছেননি কেন করছে? এখন প্রশ্ন তো আপনারা করতে নাবি করে 29টা হইলে কয়টা হইলে? একটা কম হইলে। মনে করেন আপনি এখন বাজারে একজন থেকে 1 মণ চাল কিনে নিয়েছেন, কয় মণ? এখন ভাই চালটা মাপ দেননি, দেন না, সমস্যা কি? এখন মাপ দিয়ে দেন যে আধা কেজি কম হয়েছে, এখন কি করবেন? ওই সামনের থেকে কতলি আরো চাল আছে তো, কয় তোমার কম দাম আমরা হেডির থেকে কি করলেন আর আধা কেজি দিয়ে দিন। আল্লাহকে বন্দারি, তোর 29টা হইলে সমস্যা নাই, আমি আল্লাহ 30টা বানাই দেন, জোরে কোন মার হাওয়া। তাহলে বিজ্ঞানিক দৃষ্টিতে আমি বললাম কেন 29টা বা 30টা রোজা হইল, আজকে সওয়াবের দিক দিয়ে বললাম। আল্লাহ চান আল্লাহর বান্দা ফরজ হওয়ার পর থেকে রোজা মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর সে 360টা রোজা রাখুক, জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে 5 দিন আল্লাহ কয় এটা আমার খুশির দিন, আমি তোদের ওই দিন জাবতের দাওয়াত দিছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরবানির 3 দিন, রোজার ঈদের 2 দিন, এই 5 দিন তুই রোজা না রাখলেও আমি আল্লাহ তোরে এই 1 বছরের সওয়াব প্রতি বছর দিতেছি, সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আমরা মুসলমান হওয়াতে কত মহাভাগ্যবান। 5 ওয়াক্ত নামাজ চলে, আর যদি আমার নামাজ আমি কয় জানা করি না সারি, সারা জীবন আমার আমল নামার নামাজ লেখা হইতেছে। আর 30টা রোজার সাথে 6টা রোজা রাখলে সারা জীবন আমার আমল নামার রোজার সওয়াব লেখা হইতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিত? কয় না কয় তারা তুলি ফাইরা দিছে, আমার তো মনে তুলি ফারানোর কোনো হিসাবই নাই, সুবহানাল্লাহ বলেন। যদি বান্দা বুঝে, কি করে বুঝলে বুঝ, না বুঝলে বলে তরমুজ, না বুঝলে কি? আমরা বলার মালিক কিন্তু আমল করার মালিক কি? এই জন্যই আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানা ইল্লা মা সা, বান্দারে তুই না চাইলে আমি দেই না, আমরা তো দেই না, দেও। মাই তো ছেলে দেয় না, বাবা ছেলে দেয় না, ছেলে আল্লাহ দিব, কারণটা কি? কিন্তু না, আল্লাহ অনেক জিনিস না চাইলেও দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন ঘুমাই রয়েছেন, আপনি কি এই কথা কইছেন কোনোদিন যে আল্লাহ আমি ঘুমাইছি, তুমি আমার আমল নামায় সওয়াব দাও? আল্লাহকে বান্দা তুই চাইলেও দেই, না চাইলেও অনেকটা দিই বোনাস হিসাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আপনি ঈমান আনার কারণে, কিসানের কারণে। একটা ঈমানদার একটা বেঈমান, এই ব্যাপারে আলোচনা করছি, আপনাদের মনে আছে কিনা জানি না। ঈমান আনার কারণে লোকটা জান্নাতে হয়ে গেল, জোরে কন্যা সুবহানাল্লাহ, যদি গুনাহ না করে। কি করে? হ্যাঁ, গুনাহ করলে তার গুনার শাস্তি হবে, ঈমানের কারণে আবার জান্নাতে আসবে। কিন্তু একটা বেঈমান মিলিয়ন মিলিয়ন টাকা যদি সে খরচ করে মানুষের উপকারের জন্য, ঈমান না আনার কারণে কোনোদিন তার জান্নাত নসিব হবে। তাহলে এখন মুসলমান যে হয়েছেন, মুসলমানের দাম তো বোঝেন না, ঈমানদারের দাম বোঝেন না। আজকে যদি মনে করেন সমস্ত বাংলাদেশের যত হিন্দু বৌদ্ধ কাফের তারা রোজা রাখে, তারা কটা সওয়াব হইব? কেউ সওয়াব হইব না? করে একটাও মিথ্যা কথা বললো না, কান দিয়া খারাপ কথা শুনলো না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখলো না, হাত দিয়া খারাপ জিনিস ধরলো না, পাও দিয়া খারাপ ধরলো না, 24 ঘন্টা মন্দিরে বসে রইল, কটা সওয়াব লিখবো? কারণ ঈমান। এই জন্য মুসলমান হয়েছেন, শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, তুমি যে ঈমানদার হইছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ঈমানের উপরে আমার অটল রাখো, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের উপরে? ঈমানের উপরে। আলোচনা ওইদিকে না তো, যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন বা 29 দিন রোজা কিনে দিলেন, আজকে বুঝতে পারছেন নি? সওয়াবের দিক দিয়ে আল্লাহ চান আমার বান্দা ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিটা মুহূর্তে তার আমল নামা, রোজা এবং নামাজ লেখা হোক, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আর রোজা আরেকটা বড় উদ্দেশ্য হইল, রোজাটা আল্লাহ দিয়েছেন এই জন্য বন্দাকে শরীয়ত, এটা কি শরীয়ত বাদে বন্দা যে আল্লাহ বানাইছে। আমরা মনে করি আমাদের কিডনি আছে, হার্ট আছে, লাংস আছে, হ্যাঁ, তারপরে এইগুলি ভিতরের বিষয়, কি ভিতরের বিষয়। উপরে তো হাত পা, এই কান নাসিকা মাথা পা সবগুলো আছে, চামড়া আছে, মাংস আছে। কিন্তু এটি ছাড়া আল্লাহর কুদরতি তৈরি করা জিনিস আছে, এগুলি দেখা যায় না, বোঝান যায় না, কিন্তু এগুলির উপরে কি করতে হয়? আমল করতে হয়। কি করতে হয়? এটি বলা হয় রিপু। কি বলা হয়?
10টা হইল কুড়িপু, 10টা হইল সুরিপু। 10টা কি কুড়িপু আর 10টা হইল সুরিপু। এই 10টা যুদ্ধ লাগে। কি লাগে? যুদ্ধ লাগে। কুড়িপু 10টা যার সবল সে ভালো কাজ করতে পারবে না। কুড়িপুগুলি তার শুধু খারাপ কাজের মধ্যে দাবিত করবে। আপনারা জানেন নফস 3 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কিন্তু ওইখানে এলো কুড়িপুর কথা শোনেন। 10টা আছে সুরিপু। এই সুরিপুগুলি আপনাকে সৎ কাজের দিকে কি করবে? আদেশ দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এটি বানাইছে। কি করছেন? কিন্তু দুনিয়ার এমন কোনো মেডিসিন নাই, এমন কোনো দোয়া তন্ত্র মন্ত্র নাই যে এই কুরুপিগুলি দমন করতে পারে। একমাত্র কুরুপি দমন করার মাধ্যম হলো রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে হিংসা, রিয়া, কিয়া, তারপরে আপনার এই যে পরহিস্ত্র কাতর, হ্যাঁ, এই ধরনের কড়া 10টা কুরিপু মানুষকে এটি ধ্বংস করে দেয়। কি করে দেয়? আমলকে বরবাদ করে দেয়। আর যেটি হলো সুরিপু, এটি হলো তওবা, ইস্তিগফার, তারপরে আপনার রহমত, আদাত, রেজা, সন্তুষ্ট, এইভাবে 10টা। এখন যার সুরিপুগুলি মনে করেন 10টার মধ্যে দেখা গেছে 5টা কুরিপু সবল আর 5টা সুরিপু সবল, এখন তার সমান সমান। তার কি সমান সমান? শুধু একমাত্র রমজানের রোজা রাখলে, তখন বান্দা রমজানের রোজা রাখার কারণে তার শরীরের ভিতরে, এখন রমজানের রোজা রাখার কারণে শরীরটার ভিতরে আল্লাহর রমজানের রোজার মাধ্যমে তার শরীরের ভিতরে একটা তেজস্বিতা শুরু হয়। তখন তার শরীরটা দুর্বল হয়ে আসে। কুরিপুগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, সুরিপুগুলি সবল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কারণে আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী বেশি করি। ঠিক কিনা বলেন? এই যদি একটা লোক এইটা কিন্তু আপনার এই যে হিন্দু খ্রিস্টান, তারা এই কুরুপিগুলি দমন করার জন্য রোজা রাখে। তারা কয় কি যে রোজা রাখলে সারা দিন না খাইতে খাইতে কুরুপিগুলি মরে যায়। এখন তার ভালো কাজ করার আগ্রহ জাগে। আর আমরা মুসলমানের রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের কি রোজা রাখলে আপনার কুরুপিগুলি দমন হয়ে যাবে, সুরূপী বৃদ্ধ হয়ে যাবে, সুরূপীগুলি সবল হয়ে যাবে। তখন সুরূপীগুলি এত সবল হবে, তখন আমরা শুধু ভালো কাজ করতে মনেই চাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো মনটা এটা কেউ মনটা যেটা এটা করতেন চান, মনটা কইছেন বাজারে যাইতেন, যদি কোনো আপনি যাইবেন না তাহলে বোঝা গেল আপনার সুরূপীগুলি প্রবল। আর যদি কোনো বাজারে যায়ামই গিয়া শ্বাসটলে বয়ামই, শ্বাসটলেকে গপ করেন, তাহলে বোঝা গেল সুরূপীগুলি আপনার দমন। সুরূপীগুলি কি আপনার? কুরুপিগুলি আপনার এখন পারতেছে না। সুরূপীগুলি আপনার নিস্তেজ হয়ে রয়েছে, কুরুপি আপনার সবল হয়ে রয়েছে। এখন আপনার বাজার লয়ে যায়, সিনেমায় লয়ে যায়, টিভির সামনে লয়ে যায়, তারপরে রোজা রাইকেও ফেসবুকে লয়ে যায়। তখন বোঝা যাবে যে আমার কুরুপিগুলি সবল হয়ে রয়েছে, সুরূপীগুলি গেলে পারতেছে না। তখন আপনি সুরূপীকে সাহায্য করতে হবে। কি করতে হবে? যখন মন চাইবে যে এখন ফজর আজান দিছে, ইফতার সেহেরি খাইছি, শুয়ালে এরপরে নামাজ পড়াম, তখন বোঝা যাবে যে আপনার কুরিপুগুলি আপনার উপরে প্রভাব বিস্তার করতেছে। তখন আপনার ফালদা উঠতে হইব যে না, আমি কুরিপুর প্রভাব করতে দিব না। তখন শিরুপুগুলি তারা খুশি হয়ে যাবে যে সে তো আমাদের সাহায্য করতেছে। তখন শিরুপুগুলি প্রবল হইলে আপনি জামাতে নামাজটা ফইরা ঘুমাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাহে রমজানের যত নাজ নেয়ামত বরকত আল্লাহ আমাদের দান করুক। সবাই বলেন আমিন।